তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা আপনারা কিসের জন্য দেখতে আসছেন আপনারা খুব ভালো করে জানেন। তো আপনারা ভাবেন যে ভালো প্লেয়ার রেটিং থাকলেই ম্যাচ জেতা যায়। আপনারা অনেকেই অনেকের সাথে ওয়ান ভার্সেস করেন, তো আপনারা খালি ভালো প্লেয়ার ছাড়াও যে ম্যাচ জেতা যায় কীভাবে ম্যাচটা সেট আপ করবেন, তো আপনাদেরকে এই ভিডিও সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আপনাদেরকে সব দেখাবো। তো সর্বপ্রথম যে কাজটি হচ্ছে, তো আমরা কিন্তু এখানে আগে সর্বপ্রথম একটু ভিডিওগুলো দেখে নিচ্ছি যে কোথায় গেল। আসলে আপনারা অনেকেই জানেন আমার আগের আইডিটা ব্যান হয়ে গেছে, এটা আমার নতুন আইডি। আগের আইডিতে আমার খুব ভালো প্লেয়ার রেটিং ছিল, কিন্তু এটাতে নাই। তো সর্বপ্রথম আমাদের যেখানে যেতে হবে, তো আপনারা একটা গোল চিহ্ন দেখছেন, ওটাকে ফলো করুন, তাহলে দেখতে পারবেন। তো আমরা একটু এখান থেকে ঘুরে আসি, তারপর আপনাদেরকে সব দেখাচ্ছি। তো এখানে একটু দেখি, তারপর আপনাদেরকে খুব দেখাচ্ছি ভালোভাবে ওখানে কী করতে হবে। তো এখানে সর্বপ্রথম আপনারা চলে যাবেন হচ্ছে মাই টিমে, যে লিখবেন গেম প্ল্যান, ওখানে একটু চাপ দিবেন, তো এখানে কিন্তু ঢুকে যাবেন। তো আপনারা দেখতেই পারছেন আমার যেহেতু ভালো প্লেয়ার রেটিং নেই, তো এই জন্য আমার টিমটা কেমন হয়ে পড়ে আছে। তো আমার এই আইডিটা খোলার মাত্র হচ্ছে 20 দিন, তাও ভালো প্লেয়ারই আছে। তো আপনাদেরকে সব প্লেয়ার সেট আপ করে দেখাচ্ছি, আপনারা এতে দেখতেই পাচ্ছেন যে কীভাবে সাজানো আছে। তো চলেন দেখি আমার ভালো প্লেয়ারদের সাজিয়ে এই ভিডিওটা, মানে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ, আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি যে কোইখানে কোন প্লেয়ারটা থাকতে হবে। তো এখানে সর্বপ্রথম আমরা আগে সেট আপ করে নেব কোন প্লেয়ার কখনো থাকতে হবে। তো সর্বপ্রথম আমরা কিন্তু এস থেকে সিএফ করে নেব আগে, আমরা পিকেও একটু উপরে তুলে দিব। তা একটুখানি করে আমরা সব কিন্তু লড়িয়ে সারিয়ে নিলাম। তো একটু লড়িয়ে সারিয়ে নিচ্ছি, তারপরে কথা বলতেছি তোমাদের সাথে। এখানে আমি কিন্তু সনকে একটু এগিয়ে দিলাম, আরও ভালো প্লেয়ার আছে আমার কাছে, তবে মানে ভালো তো একটা চয়েস থাকা লাগে। তো দেখেন আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু, তো আমার চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করেন। সর্বপ্রথম আমাদের কামটা হচ্ছে এখানে দেওয়া, এইখানে দেওয়ার পর এলবিটা একটু এগিয়ে দেওয়া। তো এখানে আপনারা লাস্ট টিকারটা মানে দেখতেই পাচ্ছেন, ওখানে RWF লেখা আছে, ওটা কিন্তু একটা নিচে দেওয়া লাগবে, মানে আরবি করতে হবে। তো ওটা আপনাদেরকে পরে দেখাচ্ছি, সব কিছু আগে করে নেই। মানে এলবিটা একটু উপরে দিতে যাচ্ছি কিন্তু যাচ্ছে না, আসলে একে আমি আর থুবো না, আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে প্লেয়ারগুলো সেট আপ করি। আপনারা তাহলে খুব সহজেই মানে খেলতে গেলে গোল দিতে পারবেন। তো দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমার মোট 11টা প্লেয়ার আছে। তো আগে আমি শুধু এগুলো দেখে নেন, তারপরে আমি পরে দিচ্ছি কীভাবে কখন কী করতে হবে। তো ওখানে কিন্তু আমার প্রায় সব কিছু করা শেষ। এখন ভালো কিছু হচ্ছে যে আমার আরও ভালো রেটিংয়ের কার্ডগুলো আছে, সেগুলো আমি একটু বসিয়ে দিব। তো কিছুক্ষণ একটু দাঁড়ান, আমি সব আগে করে নেই, মানে ঠিকঠাক করে নেই, আবার তারপরে আমি সব দিয়েছি। তো আমি কিন্তু এখানে আমার কিন্তু প্রথম দরকার সিএফ, ঠিক আছে, মানে এই গোল চিহ্নটা দেখেন 2টা সিএফ দরকার আমার প্রথম। তো আমি কিন্তু ওখানে এমবাপ্পে আর ওইটাকে আমি ঠিকমতো চিনি না। তো সর্বপ্রথম আমাদের কিন্তু এই 2টাকে সরাতে হবে এখান থেকে। তো এইখানে কিন্তু আমার ভালো সিএফ নাই। তো এই উপর কার্ডটাতে দেখেন ওখানে আমার কিন্তু ভালো প্লেয়ার আছে। তো এখানে আমি কাকে দিই, তো এখানে আমি মেসিকে দিয়ে দিলাম। আপনারা যাকে খুশি মন চায় দিতে পারেন, আমার যেহেতু ভালো কার্ড নাই একেই দিয়ে দিলাম। এখন এমবাপ্পের জায়গাটা যেখানে দেখছেন ওই জায়গাটা আমার চেঞ্জ করতে হবে। তো এখানে আমি সিএফ আর কাকে দিই, তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা আর্জেন্টিনাইন প্লেয়ার, তাই আমি কিন্তু আর্জেন্টিনা, তাই একে এখানে দিয়ে দিলাম। তো মেসি আর এটা কে চিনি না বর্তমানে, আগেকার প্লেয়ার, তো এখানে ওকে দিয়ে দিলাম। এখন আমাদের দরকার হচ্ছে এই সাইডে দেখেন RWF আর LWF, তো এখানে কিন্তু সর্বমোট এখন আমাদের লাগবে LWF।
তো এখানে আমরা কাকে খুঁজে দিই, একে চিনি না বর্তমানে, কিন্তু একে দিয়ে দিলাম। এই কিন্তু আমাদের কিন্তু 2টা CF আর LWF কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কিন্তু সনের জায়গা, এই সনের জায়গাটাকে অন্যজনকে দিতে হবে, কারণ সেনের রেটিং অনেক কম। দেখে কাকে দিয়ে দেখি, এখানে কিন্তু আমি রাফিনাকে দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু উপর 4টে প্লেয়ার সেট আপ কিন্তু করা শেষ। এখন যে কামটা হচ্ছে সেটা হলো 3টা মিডফিল্ডার। তো এখানে আমি সর্বপ্রথম কাকে দেব, তো দেখি কাকে দেওয়া যায়। তো এখানে আমি দেখি কেউ ভালোভাবে আসে নাকি। তো তো আমি কিন্তু এদের দেখতেই পাচ্ছেন ওখানে, মানে একে একে যেহেতু অন্য ইয়েতে খেলে কিন্তু এটাও খেলে, ওই জন্য আমি একে দিয়ে দিলাম ওখানে। তারপরে এই সাইডে মিডফিল্ডারে দিব আমি কাকে। তো এখানে এখানে মোটামুটি প্লেয়ার আছে কিন্তু খুব ভালো নেই। তো এখানে দেখি, এখানে এনজো ফার্নান্দেসকে এখানে আমি দিয়ে দিলাম। এখন আমাদের আরেকটা মিডফিল্ডার দরকার, ওই ফ্রান্সের প্লেয়ারের জায়গাতে আমরা কিন্তু ওকে দিয়ে দিব। তো দেখি ওখানে আমি দেওয়ার মতো প্লেয়ার আছে নাকি। এখানে এমবাপ্পের ওপর ওকে কিন্তু আমি এখানে দিয়ে দিব, খুব ভালো খেলে, আমি ওখানে ম্যাচ খেলি বর্তমানে। তো এখানে আমি কিন্তু ওকে দিয়ে দেব। তো আমাদের এখানে উপরকার সব প্লেয়ারের মোটামুটি সেট আপ শেষ। এখন আমাদের দরকার হচ্ছে তোমার LB, এই সাইডে RB এবং মাঝখানে CB আর JK। আমাদের মোট আর 4টা প্লেয়ারের দরকার। 4টা প্লেয়ারে আমরা কাকে দেই দেখি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা, আমার মনে করছে যে আপনারা এইভাবে যদি সাজান তাহলে আপনারা খুব সহজেই অন্যজনের সাথে ভার্সেসগুলো জিততে পারবেন। তো এখানে আমি কিন্তু একটু দেখতেছিলাম প্লেয়ারগুলোকে, তারপরে একটু উপরে দিলাম LB। আমি কিন্তু চেঞ্জ করবো, যেহেতু সেইভাবে আমি নিচে একটু বেঁকা হয়েছে, এই জন্য আমি একটু সোজা করে ভালোভাবে নিতেছি। তো আপনারা শুধু দেখলেই বুঝতে পারবেন যে আমি, মানে আমার মাথায় কি মাস্টার প্ল্যানটা চলতেছে। তো আপনারা দেখেন শুধু, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে আমি কিন্তু, ওখানে কিন্তু আমার একটু নিচে দেওয়া লাগবে, ওখানে RB দেবো যেহেতু। তো ওখানে আমি কাকে দিব, সর্বপ্রথম আমি কিন্তু আগে LB এই সাইডে দিয়ে দেব। LB কিন্তু মোটামুটি ভালো খেলে, আমি কিন্তু একেই দিয়ে দেবো এই সাইডে। তো আমি কিন্তু একে দিয়ে দিলাম এই সাইডে। দেওয়া যায় সবশেষে আমি একে একটু নিচে নামিয়ে নিলাম, যে আমাকে একটু সেট আপ যেহেতু করতে হবে। তো এই সাইডে RBও কিন্তু আমার একটা ভালো দিকে দরকার। তো আমার কাছে RB আছে, ওই দেখতেই পাচ্ছেন ফ্রান্সের প্লেয়ারের উপর একটা RB আছে, ওকেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার শেষে আমাদের কিন্তু দরকার CB একটা JK, তাহলেই কিন্তু আমাদের মানে ফুল যে স্কোয়াড আছে এটা আমাদের কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আমাদের যে বিষয়টা হচ্ছে এখন, এখানে দেব প্রথম আমরা JK আমার কিন্তু 3টা আছে, একে একটা, একটা আর একটা আছে ওপর একটা, এই 3টা কিন্তু মানে আমার আরও JK আছে, কিন্তু এই 3টার রেটিং খুব সবথেকে বেশি। তো আমি কিন্তু একে এখানে দিয়ে দিলাম। এখন আমাদের দরকার হচ্ছে আর একটা CB কিন্তু আমার ভালো একটা আছে ওপর। তো দেখি চলো, CB একটা হলে আমাদের ফুল স্কোয়াডটা কমপ্লিট হয়ে যাবে। তো CB সবার উপর, ওই JK ওই পাশে দেখতেই পাচ্ছেন নেদারল্যান্ডের প্লেয়ার, ওকে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো আমাদের ফুল টিমটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। তো এখানে কিন্তু ক্যাপ্টেন আছে রাফিনিয়া। তো আমি ক্যাপ্টেন কিন্তু মেসিকে দেব। তো আপনাদেরকে দেখাতে গিয়ে আমার কিন্তু ক্যাপ্টেন কিন্তু রাফিনিয়াকে দেখা যাচ্ছে এখন। তো আমি মেসিকে ক্যাপ্টেনশিপটা দিব। তো দেখতেই পাচ্ছেন ইন ম্যাচ রুলস লেখা আছে উপরে, যারা দিতে পারেন না তারা দেখে নেন ক্যাপ্টেন কীভাবে দিবেন। তো ওখানে টিপ দিয়ে উপরে লেখা আছে ক্যাপ্টেন, দেখতেই পাচ্ছেন। ওখানে টিপ দেওয়ার পর সব প্লেয়ার আছে, আপনার যাকে মন চায় তাকে দেন। আমি কিন্তু মেসিকে দিয়ে দিলাম। তো মেসিকে দেওয়ার পর আমার ফুল স্কোরটা কিন্তু দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই।
তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে আর আপনারা এইভাবে স্কোর সাথে খেলতে দেখতে পারেন। তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আপনাদেরকে আজকের মতো এখানেই বিদায় জানালাম। বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।